নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের কাছে অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, পরপর কিন্তু আমি ভিডিও পোস্ট করতে পারছি না নিজের কিছু কাজের ব্যস্ততার কারণে। তো ফাইনালি আজকে আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার লফটের পিছনে দেখতে পাচ্ছেন, হঠাৎ করে আমি যখন বাইরের দিকে এলাম তখন দেখতে পেলাম যে মেঘলা ওয়েদার। বিগত 2-3 দিন বা এক সপ্তাহ মতো টাইম নিয়ে আমি দেখতে পাচ্ছি যে বিকেল থেকে ঝড় না হলে বৃষ্টি যে কোনো একটা লেগেই রয়েছে। তো যার কারণে কিন্তু পায়রা উড়ে নামলো, যার কারণে কিন্তু পায়রা বসা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে তো আমরা আছি, ট্রিটমেন্টের সম্বন্ধে তো যে আইডিয়াগুলো আমাদের কাছে রয়েছে তো সেগুলো অ্যাপ্লাই করলে পায়রা তো সুস্থ থাকে আমাদের। তো আমি যে ট্রিটমেন্টগুলো ব্যবহার করি ওইগুলোতে পায়রা একদম গরমই আছে, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। আমি চলে এসেছি এখন বর্তমানে পায়রার ঘরে। এখানে আমার কিছু কিছু পায়রা, এই যে যেমন তুফান, দিস ইজ তুফান অ্যান্ড তুফানের বউ। বন্ধুরা দেখতে পাচ্ছেন তুফান কিরম গরম, তুফানের বউ হচ্ছে ঝড়। দেখুন বন্ধুরা, তাদের একটা বাচ্চা উঠেছে, দুটো ডিম দিয়েছিল, দুটো ডিমের মধ্যে একটা বাচ্চা এক্সপায়ার হয়ে গেছে, একটা বাচ্চা রয়েছে। ঠিক আছে, এই যে বাচ্চাটা উঠেছে, কিন্তু গায়ের মধ্যে দেখতে পাচ্ছি কিসের আঁচড় দেখতে পাচ্ছি, আমি তো এখন চোখে বললো নখের আঁচড় লেগেছে মনে হয় বাচ্চাটার। যাই হোক, আমি রাত্রিবেলা এখন গায়ে হাত দেবো না, আমি একটু ভেতরে ক্যামেরাটা নিয়ে গিয়ে আমিও দেখি, নিজেও আপনাদেরও দেখাই। গায়ে দেখুন কিরকম আঁচড়ের দাগ, মনে হয় কি পায়রার এই নখের আঁচড়ের দাগ। এই নখের জন্য হয়তো পায়রার বাচ্চার গায়ে এরকম ছোটো ছোটো লাল লাল এরকম দাগ লেগেছে। ঠিক আছে, কেটে গেছে, ছুলে গেলে যেরকম হয় না সেরকম। তো যাই হোক, এদের আগের বারের বাচ্চাটা আমি সেপারেট আলাদা করে দিয়েছি। ওদের বাচ্চাগুলো আপনার মনে করুন একটা আলাদা কেজের মধ্যে রয়েছে। এদিকে নতুন পেয়ারটা বেঁধেছি আমি, এখানে নতুন পেয়ারটা বাঁধা রয়েছে পায়রার ঘরের ভেতরে। এই যে এই কেসটার মধ্যে নতুন পেয়ারটা আমি বেঁধেছি, লাল শিরার সাথে লাল কাঠ। আরও অন্যান্য যে সমস্ত পায়রা রয়েছে সব নিচে রয়েছে, অসুবিধা নেই। জলখাবার দিয়েছি, কিছু কিছু পায়রা ডিম দিয়েছে, তাছাড়া কিছু কিছু পায়রা বাচ্চাও তুলে নিয়েছে, বাচ্চাদের ফিড করাচ্ছে। তো যাই হোক, আমি যেহেতু ছাদে চলে এসেছি, আমার ঘরের পায়রার বাচ্চাগুলো যেগুলো আমি উড়িয়েছিলাম এখন রেগুলার ওড়াই, রেগুলার আমি পায়রার বাচ্চাগুলোকে ওড়াই। ঠিক আছে, যখনই টাইম পাই বাড়িতে পায়রার বাচ্চাগুলো ওড়াই, যার কারণে কিন্তু আমি রেগুলার একটা রুটিন মেনটেন করে সেরকমভাবেই চলছি। অনেকে দেখতে চেয়েছিলেন আমার বাড়ির পায়রার বাচ্চা কেমন ওড়ে, তো ফাইনালি আমি ওড়ানো স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, টোটাল এখন 5টা পায়রা ওড়াই। একটা পায়রা আমি এখন ব্রিডিংয়ে দিয়ে দিয়েছি, নর পায়রা একটা। ব্রিডিংয়ে আমি জোড়া বসানোর জন্য অন্য একটা মাদির সাথে জোড়া বসিয়েছি। আমি চেষ্টা করছি, এক্সপেরিমেন্ট টাইপের কিছু করছি যাতে পায়রা বাচ্চা বেশি দম করানো যায়। ঠিক আছে, ভাই বোন জোড়া দিচ্ছি না, আলাদা আলাদা। ঠিক আছে, একটা নর আলাদা একটা মাদি আলাদা জোগাড় করে কোনোরকমভাবে জোড়া বসিয়েছি। ভাই বোন কখনো আমি পায়রা জোড়া বসাই না, কেন সেটা আপনারা ভালো করেই জানেন ভাই বোন জোড়া বসালে কী হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে তুফানের আগের বারে বাচ্চা যেগুলো বলছিলাম না, আমি সেপারেট আলাদা খাঁচার মধ্যে রেখেছি। তুফানের বাচ্চাগুলো এই যে এইখানটায় রয়েছে, এইখানে এই খাঁচার মধ্যে রেখে দিয়েছি। বালি ফ্যাসা যে বাচ্চাটা দিনে দিনে যখন বড় হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছি যে বালি ফ্যাসা বাচ্চাটা আপনার ক্যালসিয়ামের অভাবে, এদের মাদি হয়তো রানিং ডিম বাচ্চা করানো ছিল, যার কারণে কিন্তু এবারের বাচ্চা আমার বাড়িতে তো আমি নতুন মাদি নিয়ে এসেছি। মাদিটা এবার জানতাম না কোন পায়রার সাথে বিট করানো ছিল, কেননা তুফান হচ্ছে সাদা কালার, তুফানের বউ হচ্ছে সাদা। এবার এর মাদিটা মানে এদের মা অন্য পায়রার সাথে হয়তো বিট করানো ছিল, যার কারণে কিন্তু দুটো দুই রকম কালারের বাচ্চা এসছে, এরকম বাচ্চা এসছে। তো কিন্তু বালি ফ্যাসা বাচ্চাটার কথা হচ্ছে এটাই, ওটা ক্যালসিয়ামের অভাব ঘাটতির কারণে কিন্তু ডানাটা ঝুলে যাচ্ছিলো। ডানার কিছু পালক আমি কেটে দিয়েছি, তাহলে ব্যালেন্সটা থাকবে বডির। ঠিক আছে, ব্যালেন্সের কারণে আমি এই ডানাগুলো কেটে দিয়েছি বাচ্চা অবস্থাতেই। ঠিক আছে, তো ওইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি তো জানি কী করতে হবে আমাকে, আমি সেটা ভালো করেই জানি। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু আমি নিজের মর্জির মালিক। ঠিক আছে, নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো, অন্যের বুদ্ধি না শুনে। ঠিক আছে, আমার যেটা পছন্দ হবে ভালো মনে হবে, যেটা খারাপ হবে তো খারাপ, ভালো হলে তো ভালো। তো যাই হোক, শিখতে তো পারবো ভাই, তাই না? কথা হচ্ছে এটাই, ভুল করেই তো মানুষ শেখে। তো না হয় আর একটা ভুল করলাম, শিখবো। যাই হোক, ডানা কাচি করে দেওয়ার পরে এখন মোটামুটি তুফানের বাচ্চারা ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া করছে। এই যে পায়রাগুলো ঘরে ঢুকছে, কালপেটি আর নটটা ঘরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর বাচ্চাগুলো তো ঘরে ঢুকেই গেল। ঠিক আছে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে গেটগুলো দেখছেন না, এই গেটগুলোতে আমি কাপড় দিয়ে দিয়েছি, কেননা বৃষ্টির জলের ঝাপটা নাহলে ঘরের ভেতরে ঢুকবে, গ্যাস দুর্গন্ধ তৈরি হবে। এই ঘরের মধ্যেও পায়রা রয়েছে এখন বর্তমানে, সব ম্যাড্রাস পায়রাগুলো রয়েছে। ঠিক আছে, অনেক পায়রা সেল করে দিয়েছি, যেমন কি বলেছিলাম আপনাদের কাছে আগের ভিডিওতে।
যে কিছু কিছু পায়রা সেল করব, আপনারা দেখবেন ভিডিওতে সেল চ্যানেলে ভিডিও এসে গেছিলো, ওই চ্যানেলে কিন্তু আমি ভিডিওতে সেল ভিডিও আনি। ঠিক আছে, আপনারা অনেকে পায়রা নিয়েছেন, ভালো রিভিউ দিয়েছেন, ফিডব্যাক দিয়েছেন বলে কিন্তু আমি পায়রা কিন্তু সেল করতে পারছি, নাহলে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনো দিনই পায়রা সেল করতে পারতাম না। ঠিক আছে, অনেক দূরে দূরে পায়রা দিয়েছি, অনেক বিশ্বাস করে, মানুষ ভরসা করে, এমনকি এমন কিছু লোকের সাথে আলাপও হয়েছে, মানুষজনের সাথে আলাপ হয়েছে যারা কিন্তু আমার উপরে, আমি যা জিনিস দেবো সেটা যদি ভালো হয় ভালো, না হলে খারাপ, আমার উপরে ভরসা করে কিন্তু তারা কিন্তু আমার ডিসিশান অনুযায়ী তারা আমার কাছ থেকে পায়রা নিয়েছে। তারা কখনো চয়েসও করেনি, ফোন করে বলেছে অভিষেক দা আপনি যা ভালো বুঝবেন দিন, কিন্তু আমাকে 2 জোড়া বা 3 জোড়া পায়রা লাগবে। এরকম 2-3 জন অনেক ভালো ভালো দর্শক বা ভিউয়ার্স বলতে পারেন, তারা কিন্তু আমার কাছ থেকে পায়রা নিয়েছে একদম অন্ধবিশ্বাসের মতো। কিন্তু আমি এটা করবো না যে তাদেরকে ঠকাবো, ভালো জিনিস দিয়েছি, দাম একটু বেশি নিয়েছি। ঠিক আছে, সবারই একটাই মন্তব্য, জিনিস ভালো চাই, দাম 2 পয়সা বেশি হোক সে চেয়ে নেবো, তাও ঠিক আছে, কিন্তু ঠকবাজি কোনো পায়রা বিক্রি করবো না আমি। ঠিক আছে, একদম ন্যায্য কথা বললাম আজকে ভিডিওতে। আর যাই হোক, অনেক কথাই তো বললাম, কিন্তু কথা হচ্ছে এই কালপেটিয়া নটটা কিন্তু ঘরে ঢোকার জন্য রেডি হচ্ছে। আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি বলে সেই জন্য ভয় আর ঘরে ঢুকতে পারছে না। তো ঘরে ঢুকুক, দেখি কতক্ষণে ঘরে ঢুকে আপনাদের কাছেও দেখাই ভিডিওতে। আর ঘরের মধ্যে যে লাইটটা ছিল না, ওই লাইটটা ইঁদুরের কারণে কিন্তু লাইটের তার বারবার কেটে দিচ্ছে। আমার যা বিরক্ত লাগছে না বন্ধুরা, কি বলবো, মাথা গরম হয়ে যাচ্ছে। এই দেখুন লাইটের তারটা এখানে পড়ে রয়েছে। এমনিতেই ঝড় বৃষ্টি, কারেন্টের লাইনের প্রবলেম, তার মধ্যে ইঁদুর তার কেটে দিচ্ছে। ঠিক আছে, যার কারণে কিন্তু ওই ঘরে যে লাইটটা লাগানো ছিল, সন্ধ্যাবেলা হলে লাইটটা জ্বালিয়ে দিতাম, সেই লাইটের তারই কেটে দিয়েছে। তো লাইট জ্বালাবো কী করে, একবার ঠিক করলাম আবার কেটে দিয়েছে। এরকম বিরক্তিকর লাগছে, কীরকম বলুন তো জিনিসটা। লাইটটা কত সুন্দর ঝুলছে, কিন্তু আমি লাইটই জ্বালাতে পারছি না, বারবার ইঁদুর এসে তারটাই কেটে দিচ্ছে, যার কারণে লাইটের অবস্থাটা এইরকম কঙ্কাল হয়ে রয়েছে লাইটটা। তো যাই হোক, বাচ্চাগুলো তো ঘরে ঢুকেই গেল। বাচ্চাগুলোর আমি একটা জিনিস দেখলাম, আপনাদেরও দেখাই, বাচ্চাগুলো যত বড় হচ্ছে কালারটা কিন্তু ইউনিক আসছে, ট্যাডির মতন কালার। দেখুন কি সুন্দর, গিরিবাজগুলো ট্যাডির মতো, পুরো গলার চাপ বাঁধানো, বডিতে কিরকম ছাপা ভাব, ট্যাডির মতন বাচ্চার কালার এসছে। ওই ঘরটায় না ঢুকলে আপনি আপনাদের কাছে দেখাতে পারবো না, ওই ঘরটায় ঢুকি একটু, হ্যাঁ আপনাদের দেখাই, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সারাদিনে এত কাজ থাকে, ভিডিও করার টাইমই পাই না। তো এইদিকে সব বাচ্চা কাচ্চাগুলো রয়েছে, এই যে সবুজ বাচ্চা, লাল বাচ্চা, এই যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অন করে দেখাচ্ছি, কালারগুলো দেখুন। একজোড়া সাদা বাচ্চা, একজোড়া হচ্ছে দেখুন ট্যাডির মতন গায়ে ছাপা ছাপা ভাব, হলুদ চোখ, জর্চা চোখ। ঠিক আছে, আর এই দুটো পায়রার চোখ কিন্তু এখনো জল কাটেনি। তো এই দুটো পায়রা, ও না, সবুজ বাচ্চাটাও তো হলুদ চোখ আসবে, আর ওই বাচ্চাটা সাদা চোখ আসবে পিছনে, তাই তো মনে হচ্ছে। আমি তো ভাবলাম সবুজ বাচ্চাটার আপনার সাদা চোখ আসবে, এ তো হলুদ হলুদ দেখা দেয়। এই যে কয়েকদিন আগে মনে হচ্ছিল সাদা চোখের আসবে, এবং এখন তো হলুদ হলুদ দেখা দিচ্ছে। কে ফ্ল্যাশ লাইট এরকম মনে হচ্ছে নাকি, কে জানে, কালকে সকালবেলা আমি দেখবো ভালো করে। আর এই বাচ্চাগুলো, একটা মেল আছে একটা ফিমেল আছে, মাদিটা প্রায় বেশ মনে করুন মস্তি করার মুডে রয়েছে। বাচ্চা পায়রা কী করে মস্তি করে আমি তো সেটাই বুঝি না, মাঝে মধ্যে না নিজেই অবাক হয়ে যায়। পায়রা বুঝতে গেলে আর কি দেখবো, বিশাল ছটফটে অ্যাগ্রেসিভ। ঠিক আছে, একটু ধোয়া পেলেও পায়রার ঘরে ঢোকা এবি অসম্ভব বাবা। এত ডানা ঝাপটায় সব লোমফোমগুলো ওড়ে, দেখেছেন কি টেম্পার, কি পাওয়ার শরীরে, বাপরে বাপ, বিরাট পাওয়ার শরীরে। মানে কীভাবে হাওয়া কেটে বেরোয়, এবারের বাচ্চাগুলো তো দারুণ হয়েছে। আমার কাছে তো খুবই ভালো বাচ্চা বলে মনে করি আমি, কারণ এই বাচ্চাগুলো যেগুলো আমি ওড়াচ্ছি না, হাওয়া কেটে স্যাক সুক পুরো ভ্যানিশ হয়ে যাচ্ছে। হাওয়ার মধ্যে যদি পায়রাগুলো ওড়াই, স্যাট স্যাট করে পুরো একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে হাওয়া কেটে স্পিডে। মানে একটা পায়রা উড়লে যে পায়রার একটা স্পিড থাকে না উড়ে বেড়ানোর, হাওয়া কেটে বেরোনোর, সেই স্পিডটা দেখা, মানে আকাশে যখন থাকছে তখন আমি যখন দেখছি হাওয়া কেটে বেরোনোর স্পিডটা কিন্তু অন্যরকম, একদম অথেন্টিক। ঠিক আছে, তো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পায়রা তো সব করালাম, পায়রার ব্যাপারে কিছু জানালাম। যদি আপনাদের কোনো বিষয় জানতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে আমার সাথে পার্সোনালি কথা বলবেন, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। আপনারা ওই ফেসবুক আইডির লিঙ্ক দেখে কিন্তু আমার সাথে ডাইরেক্ট পার্সোনাল কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলতে পারেন। পায়রা বিষয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয়, বা পায়রা যদি আমার কাছ থেকে কালেক্ট করতে নিতে ইচ্ছে হয়, ঠিক আছে, আমি কিন্তু সব জায়গাতেই পায়রা ডেলিভারি করে থাকি, কেউ যদি এসে নিয়ে যেতে চান। আর অনেকে আছে প্রবাসী
এবং অনেক দূর থেকে ভিডিও দেখেন, অনেকে আসতে পারেন না, সবাইকে অনুরোধ করছি, ঠিক আছে, যদি কেউ আসতে পারেন এসে আমার সাথে দেখা করে নিয়ে যান। আর যদি কেউ ডেলিভারি চান, ডেলিভারি আমি ফুল সিকিউরিটি সহ, ঠিক আছে, পুরো 100% সিকিউরিটি এবং সেফটি সহ কিন্তু আপনাদের কাছে পায়রা ডেলিভারি করে দেবো, কোনো অসুবিধা নেই, ওই নিয়ে কোনো চিন্তাই করবেন না আপনারা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। কালাশ্রী মেদেবাজার পায়রা হাটের নতুন একটি ভিডিও নিয়ে, ভিডিওটি দেখবেন, ওয়াচ করবেন, তাহলে কিন্তু আপনার পায়রার দামটা জানতে পারবেন। হাট বাজারে পায়রা আলাদা দাম, বাড়ির থেকে পায়রা নিতে গেলে সেখানে কিন্তু একটু বেশি দাম পড়ে, কিন্তু জিনিস ভালো হয়, সবসময় মনে রাখবেন। শখের জিনিস কিনতে গেলে কিন্তু পয়সা খরচা করতে হবে, এটা কিন্তু সবাই জানে, ঠিক আছে। পয়সার দিকে তাকালে শখ কখনোই মেটানো যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার। সবাই ভালো থাকবেন, পায়রা ও পাখি উভয় সুস্থভাবে রাখুন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ।